জীবন মনে হয় থাকবে না না। আমি দশেরই দিয়ে যদি বাইসে থাকি তো আমি আসতে পারবো না, আসতে পারবো না। এই 1 বছর না আমি কন্ট্যাক্ট করে এইভাবে বেঁচে লাইছে। আমি যদি 1 বছরে বেঁচে থাকি যুদ্ধ হইছে, তাইলে আমি বাড়ি ফেরত আসবো, তোমাকে সাথে আমার দেখা হবে, আর নাই তোমার লাশও আসবে না। ওয়ার্কার ভিসায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশের যুবকদের রাশিয়ায় পাঠানো এবং পরে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগে উত্তাল রাজধানীর খিলক্ষেত এলাকা। আমি যদি 1 বছরে বেঁচে থাকি যুদ্ধ হইছে, তাইলে আমি বাড়ি ফেরত আসবো, তোমাকে সাথে আমার দেখা হবে, আর নাই তোমার লাশও আসবে না। এই হলো আমার ভাইয়ের কথা। আর আমার ভাই বলছে মিজানকে ধরো, তোমরা যে যাই যেইভাবে পারো আমার সেই সাইডও না, তোমরা মিজানকে ধরো বলে নিয়ে গেছে কোম্পানি। কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন, এর কাজে দেবে। হ্যাঁ, কোম্পানির ইটি সবকিছু আমরা চেকমেট করছি, সবকিছু কোম্পানি ঠিক আছে, কিন্তু সেই কোম্পানিতে দিই নাই। হ্যাঁ, ওখানে যে দেখে ওই যে যুদ্ধে 4-5 দিন করে হয়েছে, এরপরে যাই একটা দিয়েছে, সেটা রাশিয়ান ভাষায়, ওই জায়গা তো নেটও নাই, তারা পড়তে পারি না। এরপর তাইতে স্বাক্ষর করাইয়ে তাদের বিক্রি করে দিচ্ছে। অভিযোগের তীর জাবালে নূর এজেন্সির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি অন্তত 30 জন বাংলাদেশের যুবক প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে নিকুঞ্জ 2 এর রোড নম্বর 9 এ অবস্থিত এজেন্সিটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করেন স্বজনরা। তখন মনে করেন যে আমাদের গ্রামের একজনের সাথে মানে তার পরিচয় হয়েছে যে বিদেশের ব্যাপারে যাওয়ার জন্য। তখন সে মনে করেন কি যে জামালুনুর ইনার মানে দায়িত্ব মাসে আর কি আমাদেরকে প্রচার করছে যে অমুক জায়গায় গেলে তোমরা এই ঠিকানা পাবে বিদেশ যাওয়ার জন্য। আমাদের অল্প বেতন হোক, আমরা সুস্থভাবে কামাই করব, সুস্থভাবে ফ্যামিলিকে ভালো রাখবো, সেই উদ্দেশ্য করে ওনার কাছে মনে করেন আসলাম। উনি বলে যে কোনো টেনশন করো না, আমি তোমাদের ব্যবস্থা করবানি। দেখেন আমার 3টা বাচ্চা আছে, এমন কোনো কাজ করবেন না যেন সে যুদ্ধতে পেঁচে যাবে। বললো যে যদি যুদ্ধতে পেঁচতো তাহলে অবশ্যই আমরা 1 মাসের ভিতরে কি 2 মাসের ভিতরে তাকে পাঠাই দিবার পারতাম, আর আপনাদের কাছে তো 6 লাখ 6.5 লাখ টাকা আমাদের নেওয়া লাগতো না। এখন আমরা মনে করেন কি যে দেরি হচ্ছে দেখে আমরা মনে করেন যে বেশি টাকা নিচ্ছি আবার এবং ভালো জায়গায় পাঠাবো। তো এই মাসের 7 তারিখে গেছে, যাওয়ার পরে সে সেনাবাহিনীর আন্ডারে পড়ছে, কিন্তু এই জায়গাতে বলেনি যেন তারা সেনাবাহিনীর আন্ডারে যায় পড়বে। আপনারা কি ইচ্ছুকভাবে যাবেন কিনা যাবেন না, আমাদের কাছে যদি বলতো তাহলে আমরা মনে করেন যে মানে না করে দিতাম যে না আমরা যাবো না এই কাজ। 2-3 দিন পরে আমার কাছে ফোন দিয়ে বললো কি আমরা তো ভালো নেই, আমাদেরকে সেনাবাহিনী আহত করে রাখছে, মানে আবদ্ধ করে রাখছে ওনাদের ক্যাম্পে। হ্যাঁ, আমার ছেলেকে এরা কইছে কি কলেকশনের কাজে দেবে। হ্যাঁ, আমার টেন্টে 7 লাখ টাকা নিয়েছে। 7 লাখ টাকা নিয়ে তারপরে ওই জায়গায় গেছে পরশুদিন কে আমার ছেলে কয় কি আব্বু হইলা দিন 3 দিন আগে বলছে যে এরকম আর্মির কাছে দিয়ে গেছে আব্বু, তো আর্মির বলে কি কাজ দেবে, সেই কাজে তো আমাকে চুল কাটাবে। তার ছেলের চুল একেবারে চাইছিয়ে ফেলাইছে, বুঝছেন, চাইছিয়ে ফেলাইয়ে পরশুদিন কে হ্যাঁ ওইকে 30 জনরা আনছে। 30 জনরা আইনে ওই এক মহিলা জেনে ছিল রিসিভ করে ওইতে আর্মি গিটেন বেশি ফেলাইছে। বেশি ফেলাইলে বাংলাদেশে 40 লাখ টাকা করে একজনের, হ্যাঁ, 1 বছরের জন্য। তখন আর কই বিটির পাও জড়াই ধরে কাঁদছে মহিলা যে আমাকে টাকার দরকার নাই, কিছু নাই, আমাকে জীবন ভিক্ষে দেন, আমরা বাংলাদেশে চলে যাই। তো মহিলাও আগে পাও ছাট্টান দিয়ে ছিটাইয়া গাড়িতে উঠে চলে গেছে। চলে যাইয়া আর্মিতে ওরা ওই আর্মির যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের মধ্যে আগে ভরছে। হ্যাঁ, ওইতে গ্রুপ ভাগ করছে, 30 জনের মধ্যে মোটে 8-8 জন নেছে এক ডিপার্টমেন্টে, বুঝছে। তারপরে ও জাতি অনেক সময় চালাইয়ে দেখে কি এক জঙ্গলের মধ্যে আনছে কিছু কিছু ট্যাঙ্ক রয়েছে। হ্যাঁ, ট্যাঙ্কের মুখ খুলছে, একজন তো মরিয়া যাই সেখানে সেইভাবে রয়েছে। ওখানে নিয়ে তারপর আগে গেটি ধরে নামাইয়া তারপর মাপ নিস। হ্যাঁ, আর্মির পোশাক বানাবে, কয় কি এখন আমারে দেখে কান্দে সব জীবন মনে হয় থাকবে না। আমি 10 দিয়ে যদি বাইসে থাকি তো আমি আসতে পারবো না, আসতে পারবো না। এই 1 বছর না আমি কন্ট্যাক্ট করে এইভাবে বেঁচে লাইছে। এই শুনে আমি আর কথা বলতে পারি না, ছেলেও কথা বলি না, এইভাবে কেটে দিয়েছে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোনে আশ্বাস দেওয়া হয়েছে আগামী 10 দিনের মধ্যে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে এই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না পরিবারগুলো। তাদের আশঙ্কা 10 দিনের সময়ের মধ্যে অভিযুক্তরা পালিয়ে যেতে পারে, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা এবং দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। যারা রেমিডিয়েন্স যোদ্ধা এদেরকে আমরা পথ প্রদর্শন করি, লাইসেন্স মালিককে আমরা বিশ্বাস করে হ্যাঁ আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত আইনে তাদেরকে এইভাবে পাঠানোর প্রক্রিয়াটা করি। প্রক্রিয়া করার পরে ওনারা টাকা পয়সা নিয়ে যদি এইভাবে আমাদেরকে করে বিভ্রান্তিকর, তাহলে আমরা তো এলাকা যেতে পারি না ওনাদের কারণে। এই অসাধু ব্যবসায়ী এবং অসাধু লাইসেন্সার যারা আছে তাদের কারণে
ওনার কাছে আমি অনেকবার ইয়ে করেছি। গতকালকে আমি ফোন দিয়ে 3বার কাটিয়ে দিচ্ছি। কালকে আমি আসছিলাম, আসার পরে দেখবি যে রাস্তার মাঝে পানি আর বেশি ঢুকি নেই। হ্যাঁ, আমি 1.5 লক্ষ টাকা দিচ্ছি ব্যাংকের মাধ্যমে, দিচ্ছি 70,000 টাকা, আর এই যে ক্যাশ দিচ্ছি 80,000 টাকা। আপনারা একটু সাপোর্টিং না দিলে তো আমি 80,000 টাকা পয়সা পাঠানো লাগে, আমাকে একটু সাপোর্টিং দেয়। ডিএসএল করতে ওইখানে নাকি এই যে ইয়ে করার সময় প্রতিটায় নাকি $1,000 করে লাগে। হ্যাঁ, পরে আমি বলছি না, আমাদের তো সম্ভব না, আমাদের তো ওই 14-15টা বই আছে, পাসপোর্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে প্রতিটা 10,000 টাকা করে পাবো। আমি এই যে 1.5 লক্ষ টাকা একটা হিসাব করে দিচ্ছি। এটা দিচ্ছি অনেক আগে, 3 মাস আগে, রোজার আগে। মিজানুর রহমান বলছিলেন জাবালিনুর ইন্টারন্যাশনাল থেকে? যে আমরা মিডিয়া থেকে আসছিলাম আপনার এখানে, আপনার সাথে একটু কথা বলতে, আপনার একটি বক্তব্যের জন্য। তো আপনি কোন মন্ত্রণালয়ে আছেন? আপনি কোন মন্ত্রণালয়ে বলেন? কেটে দিচ্ছি। এদিকে এই বিষয়ে খিলক্ষেত থানা জানিয়েছে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। বিদেশে চাকরির নামে মানব পাচার এবং প্রতারণার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জান্নাতুল ফেরদৌস, অনি।